ওই যে বুড়িমা মায়ার নবী মসজিদে যাওয়ার পথে কাটা বিছে রাখত। প্রথম দিন নবী টের না পাইতে নবীজির পায়ে 40টা বিষাক্ত কাটা বিদ্ধ হল। আল্লাহর নবী ওই কাটাগুলি নিজের হাতে পায়ে থেকে খুললেন। এরপর থেকে নবীজি ফজরের টাইমে যখন মসজিদে যাইতেন তখন কাটাগুলি সরায়া সরায়া নবীজি মসজিদের দিকে যাইতেন। প্রতিটা রাত ওই বুড়ি নবীজির ওই মসজিদে যাওয়ার রাস্তার মধ্যে কাটা বেঁচে রাখত, আর কাটাগুলি সরায়া সরায়া নবীজি মসজিদে যাইতেন। একদিন নবী মসজিদে যাওয়ার পথে রাস্তায় তিনি কাটা দেখতে পান নাই গো। জানতে চাইলেন আজকে কাটা নাই কেন? মানুষেরা কয় যে মহিলা আপনার রাস্তায় কাটা বিছায় বিছায় আপনাকে রক্তাক্ত করত, যার উদ্দেশ্য ছিল আপনাকে কষ্ট দেওয়া, সেই বুড়ি অসুস্থ বিছানায়, এজন্য রাস্তায় আজকে কাটা নাই। দরদি নবী, আমার আপনার নবী কেমন দরদি নবী! ওই অবস্থায় নবী কোন আমাকে ওই বুড়িমার বাড়িতে তোমরা নিয়ে যাও, আমাকে একটু নিয়ে যাও, আমি বুড়িমাকে একটু দেখতে যাব, অসুস্থ মানুষের সেবা করব, কারণ তিনি তো একজন অসুস্থ। আমরা যদি হইতাম তাহলে বলতাম ও তাড়াতাড়ি মরে না কেন, আজরাইল কি ওরে দেখে না? কিন্তু মায়ার নবী, দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, একজন অমুসলিম মহিলা যার কারণে নবী কষ্ট পাইতেন, কাটাবিদ্ধ হতো, এমন একজন মহিলা অসুস্থ হওয়ার পর নবী তারে দেখতে তার বাড়িতে গেলেন এবং অসুস্থ হিসাবে তার সেবা করলে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। ওই যে আবু জাহেল নবীজিকে হত্যা করার জন্য নিজের দরজার সামনে বিশাল বড় গর্ত বানায় রাখলো। আবু জাহেল বন্ধুদেরকে পাঠাইল, নিজের লোকদেরকে পাঠাইল, যা যা মুহাম্মদকে যা বল তোমার চাচা আবু জাহেল অসুস্থ। কারণ আমি ভালো করে জানিয়ে দিই, আমার অসুস্থতার খবর পেলে আমার ভাতিজা আমাকে দেখার জন্য সে দৌড়ে আসবে। কারণ অসুস্থ মানুষ, তার সাথে কোনো ধর্মের সম্পর্ক নাই। আমার ভাতিজার আদর্শ হলো অসুস্থ শুনলে পরে সে যে ধর্মেরই হোক না কেন মুহাম্মদ তারে দেখতে যায়, মুহাম্মদ অসুস্থ মানুষকে দেখতে যায়, ধর্ম তার যাই হোক না কেন। নবীজি আবু জাহেল অসুস্থ এই খবরটা আবু জাহেল তার লোকজন দিয়া নবীর কাছে পাঠাইল। আল্লাহর নবী তখন বলতেছেন, চলেন, আমার চাচা যদি অসুস্থ হন আমি দেখতে যাব। নবীজি রওনা দিয়ে দিলেন। এইদিকে আল্লাহর নবী, রহমতের নবী, তিনি তো জানেন না আবু জাহেল অসুস্থ নয়, বিছানায় অসুস্থ মানুষের বান্দরে পড়ে আছে। দরজার সামনে বিশাল বড় গর্ত, ওই গর্তের উপর দিয়ে সে এমনভাবে চাদরে বিছায়া রাখছে যেন বুঝাই না যায় এখানে যে বিশাল বড় একটা ফাঁদ পাতা হয়েছে। এত বড় বিশাল
ফাঁদ পেতে বসে রইল আবু জাহেল। আল্লাহ নবী জানেন না, জানার কথাও না, কারণ নবী তো গায়েব জানেন না। গায়েবের খবর তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন। নবীজি তো দেখা জিনিস দেখেন না, যদি আল্লাহ না দেখান। এজন্য আল্লাহর নবী তিনি কিছুই জানেন না। নবীজি সাদা দিলে সাদা মনে বের হয়েছেন আবু জাহেলকে দেখার জন্য। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল দ্রুত করে বন্ধুর কাছে যাও। আমার বন্ধু তো জানে না বিদায় যাইতেছে, আমি আল্লাহ তো জানি। আবু জাহেল আমার বন্ধুর ক্ষতি করতে চায়, গর্ত বানায়া ফাঁদ বানায়া রাখছে, ফাঁদে ফালায়া আমার বন্ধুর ক্ষতি করতে চায়। আমি তো আমার বন্ধুর দুষ্ট, আমি তো আমার দুস্তের ক্ষতি কখনো মেনে নিতে পারবো না। দুষ্ট দুস্তের জন্য জীবন দেয়, চোখের সামনে দুষ্ট দুস্তের ক্ষতি কখনো মেনে নিতে পারে না, কারণ আল্লাহ নিজেই তো আমার আপনার নবীকে নিজের দোস্ত বলেছেন। এজন্যই আল্লাহ কয়, হাবিব বডিগার্ড তোমার লাগবে না, দিনেও লাগবে না, রাতেও লাগবে না, সামনেও লাগবে না, পিছনেও লাগবে না, পিছনের দিক দিয়েও তোমার কোনো বডিগার্ড লাগবে না। পিছনেও আমি আল্লাহ হলাম তোমার পাহারাদার, ডান দিকেও আমি আল্লাহ তোমার পাহারাদার, বামেও আমি আল্লাহ তোমার পাহারাদার, সামনেও আমি আল্লাহ তোমার পাহারাদার। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু সাহাবীদের দ্বারাও তোমার কোনো পাহারা লাগবে না, কারো কোনো পাহারার প্রয়োজন নাই, পাহারা বসাইলাম আমি আল্লাহ। এজন্য আল্লাহ পাক কয়, আমার চোখের সামনে আমার বন্ধুর ক্ষতি হবে, কখনো আমি আল্লাহ সেটাও মানতে পারি না। জিব্রাইল তাড়াতাড়ি যাও, বন্ধুকে যায় বলো আর যেন সামনে কদম না দেয়, কারণ আবু জাহেল গর্ত বানিয়ে রাখছে। এই গর্ত তো গর্ত নয়, এটা হলো বন্ধুর জন্য ফাঁদ। যা বলো বন্ধু যেন রিটার্ন ব্যাক করে। জিব্রাইল কানে কানে আয়েশা নবীকে কি যেন বলে দিলেন, কেউ দেখলো না। আবু জাহেলের লোকগুলা কিছুই টের পেল না। নবীজি তো তিনি আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে গেছেন। সাথে সাথে আল্লাহর নবী তিনি আর সামনে না বাড়াইয়া পিছন দিকে তিনি রিটার্ন ব্যাক করলেন। আবু জাহেলের লোকগুলি কয়, মুহাম্মদ তুমি কি সামনে যাবা না কই যাও? নবী কয়, আমি আর সামনে যাব না, চলে যাচ্ছি বাড়িতে। আবু জাহেলের লোকগুলা দৌড়াইয়া আবু জাহেলের কাছে চলে আসলো। আয়েশা বলতেছেন, নেতা আর ভান ধরা লাগবে না, তাড়াতাড়ি উঠে যাও, মুহাম্মদ আসে নাই। কে যেন কি বলল, এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল, হঠাৎ করে বলতেছে আমি আর সামনে যাব না, আর কিছু আগাইলেই হয়তো তোমার ফাঁদে পড়ে যেত। নেতা তাড়াতাড়ি উঠো। এই কথা বলতেই আবু জাহেল লাফ দিয়া বিছানা থেকে উঠছে। উইটেই ভাতিজা কয়া দৌড় দিছে, ভাতিজা রে ভাতিজা, এই খবর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফাঁদটা নবীর জন্য পাতাইছিল, এই ফাঁদেই আল্লাহ পাক আবু জাহেলকে ফালাইলেন। ভাতিজাকে দৌড় দিতেই তার হুঁশ নাই, নিজেই ওই গর্তের ভিতরে পড়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই গর্ত তোর ভিতরে কে পড়ছে? কয়, মালিক তোমার দুশ্মন, তোমার বন্ধুর দুশ্মন। আল্লাহ পাক কয়, তাহলে তুই গর্ত আরো বেশি করে গভীর হয়ে যা, যেন এত সহজে দুশ্মন বের হতে না পারে। মুহূর্তের ভিতরেই বিশাল বড় গর্ত হয়ে গেল। আবু জাহেল টের পেয়ে গেছে ঘটনা কি, আমি শুধু নিচে যাই, ঘটনা কি? এত বিশাল গভীর গর্ত তো আমি বানাই নাই, তাহলে আমি কই যাই? আবু জাহেল কয়, তাড়াতাড়ি তোরা আমারে তুল। উপর থেকে হাত বাড়ায়, লাগাল পায় না, রশি ফালায়, লাগাল পায় না। কয়, মই লাগাও, মই লাগায় না, না লাগাল পায় না।
আবু জাহেল নিচ থেকে আওয়াজ দেয়া কয়, আমি তো এত বড় বিশাল গভীর কোনো গর্ত বানাই নাই রে, আমার বুঝ হয়ে গেছে গন্ডগোল কোন জায়গায়। আমি আগুন লাগাইছি আসমানে, তোরা পানি দে জমিনে, জীবনে কোনো দিনই আগুন নিববে না। তাড়াতাড়ি করে বাতিজা মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে যাও, যায় কও তোমার চাচা এক বিশাল গর্তের ভিতরে পড়ে গেছে, তুমি যে না উঠাইলে সে নাকি উঠতে পারবে না, কারণ আমি জানি আজ যদি আমাকে গর্ত থেকে তুলতে হয় আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া সম্ভব নয়। কতটা বিশ্বাস ছিল, কতটা আল্লাহর নবীকে সঠিক জানতো, নবী সত্যবাদী নবী। এই কথাটা আবু জাহেল কতটা বুঝতো, জানতো, এরপরও মানত না, কারণ তার নেতৃত্ব চলে যাবে, বাহাদুরি চলে যাবে, নেতাগিরি চলে যাবে। শুধু এক কারণে আবু জাহেল বলতো মুহাম্মদ সত্য। আখনাস বিন শুরাইক তার বন্ধু বলছে, দোস্ত তাহলে মানো না কেন? কয় মানি না তো, মুহাম্মদকে যদি নবী মানি তাহলে তো সবাই তার কাছে যাবে, আমারও তার কাছেই যাওয়া লাগবে, আমার কাছে আর মানুষ মামলা মুকদ্দমা নিয়ে আসবে না, নেতাগিরি সব মুহাম্মদের কাছে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ, দুনিয়ার চেয়ারম্যানি, দুনিয়ার মেম্বারি, দুনিয়ার নেতাগিরি, এই জিনিসের জন্য জাহান্নামের আগুনকে নিজে চাইয়া লইয়েছে। আমি এই চেয়ার পাওয়ার জন্য যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় রাজি, এই চেয়ার পাওয়ার জন্য যদি মানুষ খুন করতে হয় রাজি, এই চেয়ার পাওয়ার জন্য যদি কোনো সত্য জিনিসকে মিথ্যা বলতে হয় রাজি, এই চেয়ার পাওয়ার জন্য যদি কোনো মিথ্যা জিনিসকে সত্য বলতে হয় তাও রাজি। এই নেচার আর কালচার এটা আবু জাহেলের, মুমিনের হতে পারে না, মুসলমানের এমন কালচার হতে পারে না। চেয়ার বড় নয়, আখেরাতের শান্তি বড়। দুনিয়ার অশান্তি বড় নয়, আখেরাতের জাহান্নামের অশান্তি হলো বড়। আল্লাহ নবী আবু জাহেলের লোকগুলি নবীজির কাছে চলে আসলো, আয়েশা বলতেছে, মুহাম্মদ আপনার চাচা আবু জাহেল বিশাল বড় গর্তের ভিতরে পড়ে গেছে, আমরা এখন তারে তুলতে ব্যর্থ, কোনোভাবেই তোলা সম্ভব হচ্ছে না। তিনি আমাদেরকে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য। ইনি বলছেন আপনি সারা নাকি তোলা সম্ভব না। এই যুবক একটু কৌতূহল দেখি, আল্লাহর নবী কি জানেন না? আল্লাহর নবী তো সব জানেন। এই গর্তটা নবীকে হত্যা করার জন্য বানাইছিল, এটা নবীর জন্য ছিল ফাঁদ, এই ফাঁদে সে নিজেই পড়ছে, এটা তো আল্লাহ পাক তার নবীকে জানাইছেন। এবার নবীজির কি বলা উচিত ছিল? আমার আপনার মতো যদি মানুষ, আমার আপনার মতো যদি কেউ হতো তাহলে কইতো কি, ভালোই তো হইছে, ওর কবরে যাওয়া দরকার, আরো আগেই তো ওর কবরে যাওয়া দরকার, ও আমারে হত্যা করার জন্যই ফাঁদ পাতাইছিল, এখন নিজের ফাঁদে নিজে পড়ছে, আমি তারে তুলতে কেন যাব? উপর থেকে তোমরা মাটি দিয়ে কবর দিয়ে ফেলো, এটাই তো ছিল বাস্তব কথা। কিন্তু নবী তা কন্যাই, আল্লাহ নবী তা বলেন নাই রে যুবক, কারণ তিনি তো দয়ার নবী, খুলুকে আযীমের অধিকারী নবী। আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার বন্ধুকে নিশ্চয়ই খুলুকে আযীমের অধিকারী করেছি। খুলুকে আযীম বলা হয় নবীর সাথে খারাপ ব্যবহার করবে, অথচ নবীজি খারাপ দিয়া বদলা দিবেন না, বরং খারাপের বদলা তিনি সুন্দর দিয়া দিবেন। এই আখলাকটার নাম হলো খুলুকে আযীম। আল্লাহ নবী কই চলো, আমাকে নিয়ে চলো, আমি আমার চাচাকে সাহায্য করব। বিন্দু পরিমাণ নবীজি মন খারাপ করেন নাই, মন্দ কথা বলেন নাই। আল্লাহ নবী বলেন চলো, আমাকে নিয়ে চলো। নবীজি রওনা দিয়া দিলেন। নবীজি কাছাকাছি আসলেন, আইসে নবী ডাক দিয়া বলতেছেন, চাচা গো কেমন আছেন? আবু জাহেল গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়, ভাতিজারে কেমন আছে তো দেখতো সই। নবীজি বলতেছে, চাচা
আমারে কেন আনলেন? আমি কি উপকার করতে পারি? আবু জাহেল কয়, বাতিজা মুহাম্মদ, বিশ্বাস কর বাবা, আমার বুঝ হয়ে গেছে, সব কিছু তোমার আল্লাহ তোমারে জানায় দিছে। এই গর্তটা আমি তোমার জন্য বানাইছিলাম, এটা তোমার জন্য আমি ফাঁদ পাচ্ছিলাম, এটা তুমি ভালো করে জানছো, এটা আমার বুঝ হয়ে গেছে। কিন্তু বাবা বিশ্বাস কর, এত গভীর করি নাই আমি, গর্ত এত গভীর করি নাই, কিন্তু নিজে পড়ার পরে এই গর্ত অটো অটো সেটা গভীর হয়ে গেছে। এখন তো ওরা আমাকে কোনোভাবেই তুলতে পারে না, মুই দিয়া লাগাল পায় না, রশি দিয়েও লাগাল পায় না। আমি বুঝে গেছি বাবা, এটা দুনিয়ার কোনো আগুন না যে পানি দিয়ে নিবানো যাবে, এটা আসমানের আগুন, এই আগুন নিবানো সম্ভব না তুমি ছাড়া, এজন্য আমি তোমার সাহায্য চেয়েছি। আল্লাহর নবী তখন বলতেছে, চাচা গো, 4000 বার আপনার কাছে কালেমার দাওয়াত নিয়ে এসেছি, মাথায় আঘাত করে জোর রক্ত জড়াইছো, এরপর আমি দাওয়াত নিয়ে আসা বন্ধ করি নাই। এখনো আমি সেই বুক ভরা আশা নিয়ে তোমাকে দাওয়াত দিতেছি চাচা, এতটুকু যদি বুঝলা বাকিটা বুঝো না কেন? আবু জাহেল গর্তের ভিতর থেকে কয়, বাতিজারে সব ওইব, আমারে আগে তুলো, এরপরে সব আমি মানব। আল্লাহ নবী বলতেছে, চাচা ওয়াদা করেন, উঠলে পরে কালেমা পরে মুসলমান হবেন? কয় ওয়াদা করলাম। নবীজি রহমতের হাত যেই মাত্র গর্তের দিকে বাড়ায় দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে গর্ত, এবার তাকে দেখ, আমার বন্ধুর রহমতি হাত চলে এসেছে, আর আবু জাহেলকে নিচে রাখবি না, উপরে উঠায় দে। আল্লাহর নবী রহমতি হাত, বরকতি হাত যেই মাত্র নবী বাড়ায় দিছেন, অটোমেটিক আবু জাহেলকে গর্তের ভিতর থেকে নিচ থেকে উপরে উঠায়া হাতে হাত, নবীর হাতের সাথে হাত লাগায় দিছে, আর আল্লাহর নবী টান দিয়ে আবু জাহেলকে উপরে উঠায় ফেলছেন। এরপরে নবী বলতেছেন, চাচা শুকরিয়া আদায় করেন আর ওয়াদা পূরণ করেন। আবু জাহেল তখন মুচকি হাসি দিয়া কয়, শয়তানি হাসি দিয়া কয়, বাতিজা তুমি অত বড় জাদুকর, আগে আমি জানতাম না, নাউজুবিল্লাহ। বুঝা গেল হেদায়েত কপালে না থাকলে জোর করেও তাকে হেদায়েত দেয়া যায় না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, হেদায়েত কাউকে জোর করে দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিকানা শুধুমাত্র আল্লাহ তার নিজের হাতে রাখছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এত সুন্দর নজির নিজের চোখে দেখার পরও আবু জাহেলের কপালে হেদায়েত রইল না। হাতের মধ্যে পাথরের কণা নিয়ে কয়, মুহাম্মদ আমার হাতে কি আছে যদি বলতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলতেছেন, চাচা গো আমি বলবো না, বরং আপনার হাতে কি আছে সেটাই তো বলে দিবে। সাথে সাথে দেখা যায় তার হাতের ভিতরে, মুইটির ভিতরে পাথরের কণা থেকে কালেমার আওয়াজ শুরু হয়েছে। আবু জাহেল হাত থেকে এভাবে দূরে নিক্ষেপ করেছে। ভাইরা বন্ধুরা, এমন একটা দুইটা নয়, হাজারো নজির সে দেখেছে নিজের চোখে। নবীজি যে সত্য নবী, এরপরও কালেমা পড়ে নাই, কারণ কপালে হেদায়েত নাই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। রহমতের নবী, মায়ার নবীর মায়ার চাচা আবু তালিব, কলিজার চাচা। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না, নবীর আপন চাচা আবু তালিব, নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। এমনি ভাবে আমিরে হামজা নবীর আপন চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা। নবীজির আপন চাচাদের মধ্যে একজন হলেন আবু তালিব, যে আবু তালিব নবীকে খুব মায়া করতেন। নবীজি একের পর এক বাবা মারা গেলেন জন্মের আগে,
মা মারা গেলেন 6 বৎসর বয়সে। লালন পালনের জিম্মাদারি আসলো দাদার কাঁধে। দাদা মারা গেলেন 8 বৎসর বয়সে। এরপরই নবীজির লালন পালনের দায়িত্ব আসলো চাচার কাঁধে। ওই চাচার নাম হলো আবু তালিব, মক্কার বড় লিডার, মক্কার নেতা। কিন্তু নবীজির মায়ার নবী, আমার আপনার নবীকে এত মায়া এত আদর করতেন আবু তালিব। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবীকে আবু তালিব এত মায়া করতেন। ঈমান যদিও আনতেন না, যদিও নবীজির ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু নবীর গায়ে কেউ ফুলের ছিটা দিবে এটা আবু তালিব কখনো বরদাস্ত করেন নাই। মক্কার লিডারদেরকে, কাফেরদেরকে জানায় দিত আবু তালিব, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু তোরা ভালো করে মনে রাখবি মুহাম্মদ আমার ভাতিজা, এটা আমার রক্ত, অতএব মুহাম্মদের দিকে চোখ তোলার সাহস তোরা কেউ করবি না। কয় তাহলে তোমার ভাতিজা যে আমাদের দেবদেবীর পূজা ছেড়ে দিল, বাপদাদার ধর্ম ছেড়ে দিল, নতুন ধর্মের দাওয়াত দেয়, এটা কি করো? আবু তালিব কয় এটা আমার ভাতিজার ইচ্ছা, যা খুশি করবে, তবে আমি প্রস্তাব দিয়ে দেখতে পারি। দিছেও, কিন্তু নবী কয় মানি না। আবু তালিব কয় না মানলে নাই, আমার ভাতিজাই ঠিক, সাবধান, আমার ভাতিজার দিকে তোরা কেউ চোখ তুলবি না। এজন্য আবু তালিব যতদিন ছিলেন আমার নবীর গায়ে কেউ হাত তোলার সাহস করে নাই। ওই আবু তালিব যখন মারা যাবেন, কতটা নবীকে মায়া করতেন আবু তালিব। আল্লাহর নবী সব পরিবারে যখন বেদিন বেঈমান আরবের কাফির কুফফাররা নবীকে যখন অবরুদ্ধ করে রাখলো প্রায় 2-2.5 বৎসর, 2.5 বৎসরের মতো শিয়াবে আবু তালিবের ভিতরে নবীরে জেলখানায় আবদ্ধ করে রাখলো। নবী শুধু একা নন, নবী পরিবারের নারী শিশু সহ সবাইকে অবরোধ করলো। আবু তালিবকেও তারা অবরোধ করে রাখলো। কেন? কারণ আবু তালিব যদিও মুসলমান না, কিন্তু নবীকে শেল্টার দেন, নবীকে তিনি শেল্টার দেন, সাহায্য করেন। আবু তালিবের কারণে তারা নবীর কোনো ক্ষতি করতে পারে না। এজন্য নবীর গোটা পরিবারটাকেই ওরা একটা জায়গার মধ্যে আবদ্ধ করে ফেলল। বাহির থেকে পানি দেওয়া, খানা দেওয়া সব কিছু বন্ধ করে দেয়। মনে করেন আপনি আপনার বাড়িতে আছেন, কিন্তু আপনার বাড়িটার এলাকার মানুষে এমনভাবে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলো, বাড়িতে কেউ ঢুকতেও পারে না, আপনার বাড়ি থেকে কেউ বাইরেতেও পারে না। বাইরেতে গেলেও কয় এদিকে হাঁটতে পারবে না, ঢুকতে গেলেও কেউ ঢুকতে পারবা না। পানি ঢুকা পর্যন্ত বন্ধ করে দিল, খানা পানি বন্ধ করে দিল, কেউ পানি নিয়ে যায় না, কেউ তরিতরকারি নিয়ে যায় না। সব কিছু চতুর্দিক দিয়ে যখন তারা অবরোধ করে নবীর পরিবারকে শিয়াবে আবু তালিবে রাখলো, দয়ার নবী, রহমতের নবী কোন ওই 2-2.5 বৎসরের গোটা এই বন্দি জীবনে আমি গাছের পাতা খেয়েছি, আমার পরিবারের শিশু বাচ্চাগুলি ওরা গাছের পাতা খেয়েছে, মহিলাদের মাদের বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে। নবীজি বলতেন আমি কোনো এক রাতে পেটের ক্ষুধায় পায়ের নিচে নরম কি পড়ছিল আমি খেয়ে ফেলেছি। ও আমার সাহাবীরা, আমি নবী আজও জানি না ওই রাতে আমি কি খাইছিলাম পেটের ক্ষুধায়। ওই শিয়াবে আবু তালিবের অবরুদ্ধ জীবন আবু তালিব নবীর চাচা, যদিও নবীর ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু নবীর সাথে শাস্তির মধ্যে পড়ছেন। তখনও কিন্তু কয় নাই ভাতিজা তোর কারণে আমরা বিপদে পড়ছি, তোর কারণে আজকে আমরা বিপদে পড়ছি, তোর কারণে আজকে আমাদের বাচ্চাগুলি মারা যাইতেছে। একবারও নবীকে আবু তালিব এই কথা বলেন নাই। এমনকি নবীজি বলেন গভীর রাতে যখন আমার ঘুম ভাঙত, আমি দেখতাম আমার চাচা আমার দরজার সামনে পাহারা দেয়। আমি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতাম, চাচা আপনি এত রাতে এখানে কি করেন? তখন চাচা বলতো, ভাতিজারি আমার ঘুমের ভিতরে কেন জানি মনে হয় ওই দুশ্মনেরা নাকি আমার ভাতিজার কোনো ক্ষতি করে ফেলতেছে। তখন ঘুম থেকে লাফ দিয়ে তোমার দরজার সামনে চলে আসি। মায়ার নবী, দয়ার নবী এতটা সাহায্য চাচার কাছ থেকে পাইছেন।
এত মায়া করছেন নবীরে। এই আবু তালিব ইন্তেকালের সময় নবীজি পাশে বইসা কান্দে, চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, চাচাও একটা বারের জন্য শুধু আমার কানে কানে কালেমা পড়েন। আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের মাঠে আমি আমার চাচারের সাথে না লইয়া জান্নাতে ঢুকবো না। আবু জাহেল উতবা সাহেবা পাশে দাঁড়া আছে। আবু তালিব নবীজির চোখের দিকে তাকায়, আবার আবু জাহেলের উতবা সাহেবার দিকে তাকায়। আবু তালিব বলতেছেন, ভাতিজারে আমি জানি তুমি সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু এরপরও মৌতের সময় আমি মানতে পারলাম না। কারণ এই বেঈমানরা ওরা বলবে, মক্কারে কাফির মক্কারে লিডারগুলা বলবে আমি কাপুরুষ, জীবনভর আমি বাপদাদার ধর্ম মানলাম, মরার সময় তোমার ডরে মরার সময় ডরাইয়া আমি বাপদাদা ধর্ম ছেড়ে দিছি। কাপুরুষ বলবে, নতুবা আমি জানি তুমি সত্য, তোমার ধর্ম সত্য,